ভগবানকে ভগবানকে নিয়ে এত বিভ্রান্তি কেন? ভগবান এক না বহু, সেটাই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। যারা সাকার রূপকে মানে তাদের ভগবানকে নিয়ে প্রশ্ন আসে, ভগবান এক না বহু। তাদের মধ্যে যারা ঈশ্বরবাদী অর্থাৎ ঈশ্বরকে মানে তাদের মধ্যেও রয়েছে মতান্তর, একেশ্বরবাদ না বহু ঈশ্বরবাদ। অন্য সব ধর্মের মানুষের স্রষ্টা এক হিসেবে মানে। সনাতন ধর্মে বহু উপাসনা রয়েছে, ৩৩ কোটি দেবতার উপাসনা রয়েছে, কিন্তু তার মধ্যে সাকার উপাসক যারা, তার মধ্যে কিছু দেবতা উপাসক আছে, কিছু ভগবান উপাসক আছে। সাকার দুটি দল হলো শাস্ত্রে পঞ্চ উপাসনার কথা বলা হয়েছে। ১ নম্বর, বিষ্ণুর যারা উপাসনা করে তারা বৈষ্ণব, শক্তি যারা উপাসনা করে তারা শাক্ত, শিবের যারা উপাসনা করে তারা শৈব, গণপতির যারা উপাসনা করে তারা গণপৈত্য, সূর্যদেবের যারা উপাসনা করেন তারা সৌর। এখানে একটা সমস্যা এসে গেছে। অন্য সব সম্প্রদায় বলেছে ভগবান এক, আর আমরা বলছি অনেক। তার সমাধানটা কি? আমরা সনাতন শিক্ষাকে ভালোভাবে অনুধাবন করে দেখতে পারি, শ্রুতির শিক্ষা অনুসারে ভগবান বহু নয়। তাই বলা হয়েছে একেমেব অদ্বিতীয়ং, এক বই দ্বিতীয় নাস্তি, অর্থাৎ পরম ব্রহ্ম হচ্ছে এক, পরম ব্রহ্ম দুই হতে পারে না। তাহলে আপনাদের সমাজে বহু উপাসনা আছে, এটা কোথা থেকে আসলো? শ্রুতি শাস্ত্রে বলা হয়েছে ভগবান হচ্ছে এক, কিন্তু এক ভগবান বহুরূপে আত্মপ্রকাশ করেছেন। একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে জটিল ধরনের। বেদে বলা হয়েছে এক ভগবান বহুরূপে আত্মপ্রকাশ করেছেন। এত বৈষম্য মতবাদ এবং বিভিন্ন প্রকার বিভ্রান্তি ও মতবাদ সৃষ্টি হয়েছে। এক ভগবান বহুরূপে আত্মপ্রকাশ করেছে মানে কিছু ধর্ম প্রচারকেরা করেছেন এক ভগবান বহু জীবাত্মা রূপে, অর্থাৎ বহু মানুষ রূপে আত্মপ্রকাশ করেছেন। তাই হিন্দু সমাজে এই প্রকার মতবাদ রয়েছে, মানব সেবাই মাধব সেবা, যেই জীব সেই শিব, আমরা সবাই ভগবান। তাদের ধারণা হচ্ছে আমরা সবাই ভগবান, মায়ার বশবর্তী হয়ে আমরা সবাই ভুলে গেছি আমরা ভগবান বলে মাথাযুক্ত হয়ে যাব, তখন আমি বুঝতে পারবো আমি ভগবান। এই এক বিরাট ধারণা আমাদের সমাজে রয়েছে। ভগবান জীব নয়, জীবাত্মা ভগবানের অংশ। ভগবান কৃষ্ণ সনাতন শব্দটি ব্যবহার করেছে, সেসব সময় নিত্য থাকবেন, কিন্তু লোকেরা এই তত্ত্ব না বুঝে বলে আমরা ভগবানের সাথে এক হয়ে যাব। এটা ভ্রান্ত ধারণা এসে গেল একটা। সব মানুষই ভগবান। তারপর শোনা যায় ভগবান এক, জীব অনেক, দেবতা ভগবান এক। ভগবান দেবতা রূপে আত্মপ্রকাশ করেছেন। ভগবানকে রাম, শ্রীকৃষ্ণ, বামন, নৃসিংহ এনারা হচ্ছেন ভগবান। দেবতা ৩৩ কোটি। ভগবান কয়জন? ব্রহ্মসংহিতা অনুযায়ী অনাদি অনন্ত রূপং, ভগবানের অনন্ত রূপ রয়েছে। ভগবান যদি অনন্ত হয় তাহলে এক বই দ্বিতীয় নাস্তি হলো কি করে? পরব্রহ্ম এক হবে কি করে? ভগবান অনন্ত স্বরূপ, তাহলে কোনটা এক? ভগবানের অনন্ত প্রকাশ, অনন্ত স্বরূপ, কিন্তু একজন আছে যিনি দুটো হয় না, স্বয়ং ভগবান। একজন কৃষ্ণস্তু, স্বয়ং ভগবান। একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভূত। এই কথার সঙ্গে সম্পৃক্ত থাকতে ভগবান হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। যখন আমরা ভগবানের অনন্ত স্বরূপ নিয়ে আলোচনা করছি, তার মধ্যে দুটো রূপ। বৈষ্ণব তারা বিষ্ণু ভক্ত, কেউ রাম ভক্ত, কেউ নৃসিংহদেবের ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত।